জয়গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। সেই সাথে একটা কথা বলবো, যারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে আছেন, আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য বলেন, উৎসাহ দেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং যারা নতুন আসছেন আমার চ্যানেলে, তাদেরকে সুস্বাগতম। আর সৌরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী 16 তারিখ, মানে 16ই আগস্ট 2024 লাইভ ক্লাস শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। ঠিক আছে, আমি পূর্বেও বলেছি প্রতি সপ্তাহে 2 দিন হবে। প্রথম বীজ শুরু হতে যাচ্ছে এই 16 তারিখে। তো সেটা হবে শুক্রবার এবং রবিবার, মানে শুক্রবারে রাত 10টায় ক্লাস হবে এবং রবিবারে রাত 10টায় ক্লাস হবে, সেটা বাংলাদেশ সময়। যারাই এই সৌরদেব বিজ্ঞান শিখতে চান, অতি দ্রুত আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক আছে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা জয়েন করে নেন, বিস্তারিত সেখানে জানতে পারবেন। তো এইগুলো মূল বিষয়। অনেকেই আমাকে বলেন যে দাদা নাম্বারটা কোথায়, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, বলে দিলাম। যারাই ক্লাস করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন। দেশ এবং দেশের বাইরে যে যেখানেই থাকেন না কেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো এইগুলো বিষয় সৌরদেব বিজ্ঞানের যে ক্লাস, সেটার ব্যাকআপের কথা বলছি। ব্যাকআপ নিয়ে কোনো টেনশন নেই, অনেক সময় অনেক ক্লাস করতে পারবেন না, তার ভিডিও রেকর্ডিংস আমার কাছে থাকবে, আমি আপনাকে সেটা দিয়ে দিব। ইভেন আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনি আপনার এরকম হয় যে আমার কোনো কোশ্চেন ছিল, সেটা আপনি পরবর্তী সময় আমাকে করতে পারবেন। আমার জানা থাকলে আমি অবশ্যই সেটার উত্তর দেব। তো আজকের বিষয় সৌরদেব বিজ্ঞান নিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাই। ছেলেমেয়েরা লেখাপড়া করে কিভাবে ফুল মার্কস এবং ভালো মার্কস আনতে পারবে, এবং তাদের যে লেখাপড়া করার যে প্রক্রিয়া, লেখাপড়াটা তারা কিভাবে করলে তারা লেখাপড়ায় ডেভেলপ করতে পারবে, তাদের মস্তিষ্কে যাই লেখাপড়া করবে তাদের মস্তিষ্কে সেটা স্টোরেজ থাকবে, সেই ব্যাপার সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, অনেক সময় এরকম হয় যে অনেক ছেলে মেয়ে আছে যে অল্প সময় লেখাপড়া করে, বাট তারা খুব ভালো মার্ক আনে। আবার অনেক ছেলে মেয়ে আছে তারা দীর্ঘ সময় লেখাপড়া করে, তারপরেও তাদের ভালো মার্ক আসে না, এবং তারা পরীক্ষায় এরকম ভালো রেজাল্ট করতেও পারেন না। ইভেন তাদের স্মরণশক্তিও অনেকটা কম হয়। তো এইখানে এই যে স্মরণশক্তির বিষয়গুলো, এই যে মেধার বিষয়গুলো, এগুলা ওই যখন বাচ্চার জন্মদান করা হয়, ঠিক আছে, তখন এটা তত্ত্বের উপর প্রভাব পড়ে। এর জন্য এই তত্ত্ব এবং সময় লগ্ন এর প্রভাব প্রত্যেকটা মানুষের উপরে পড়ে, তার উপর ভিত্তি করে মেধা গঠন হয়। কিন্তু সেটা তো গেল আপনার একটা আলাদা বিষয়। কিন্তু এর পরবর্তীতেও আপনি আপনার বাচ্চাকে ভালো লেখাপড়া দান করতে পারেন, ভালো লেখাপড়া তারা ভালো অ্যাচিভ করতে পারে। তার জন্য কী করণীয়, কী করা যায়? এখন প্রকৃতিতে মনে করেন আমরা আসি, তো প্রকৃতির কোনো না কোনো তো ওয়ে আছে এই সমস্ত বিষয়ের সমাধান করার জন্য। তো এই সমস্ত বিষয়ের সমাধান করার জন্য যেটা আমি বলবো, যে আপনার বাচ্চাকে আপনি সৌরদেব বিজ্ঞানের প্রপার ট্রেন যদি করাইতে পারেন, তাহলে সে যে কোনো বিষয়ে ভালো রেজাল্ট আনবে এবং তার মস্তিষ্কে ঢুকে যাবে। তো প্রথমত বুঝে নেই লেখাপড়া আসলে কিভাবে করতে হবে। তো লেখাপড়া আসলে কিভাবে করতে হবে, কিভাবে করলে ভালো রেজাল্ট আনবে। তো আমাদের যে ইরানারি আছে, এটা হলো রিসিভার। আপনার আমি একটা সূত্র বলে দিচ্ছি, আমাদের যে ইরানারি আছে এটা হলো আমাদের রিসিভার, এবং পিঙ্গলানারি যেটা আছে সেটা হলো আপনার দেওয়ার কাজ করে। সেন্ট, কোনো জিনিস সেন্ট করার জন্য পিঙ্গলানারি, কোনো জিনিস রিসিভ করার জন্য আপনার ইরানারি। এটা আপনার মাস্ট বি মনে রাখতে হবে, রিসিভ এবং সেন্ট। তো যদি আমি লেখাপড়া করতে চাই, তাহলে অবশ্যই আমাকে রিসিভ করতে হবে। যদি আমি বাম নাসিকা দিয়ে কোনো জিনিস রিসিভ করি, তাহলে আমাদের এটা ডান পাশে আসে। বাম নাসিকার সাথে ডান পাশের যে আমাদের মস্তিষ্ক আছে, সেটা তার কানেকশন এই সাইডে। তো স্টোরেজ হবে এখানে, স্টোরেজ ক্ষমতা আমাদের সবচেয়ে বেশি ডান পাশের মস্তিষ্কে। তো যেহেতু আমি লেখাপড়া নিয়ে বলবো, রিসিভ সম্বন্ধে বলবো, সেহেতু আমি ডান পাশের বিষয় বলছি না। তবে ডান পাশের বিষয়টা বলে দিচ্ছি, এটা হলো আপনার সেন্ড করার জন্য, কোনো জিনিস দেওয়ার জন্য আপনি ডান পাশের নাসিকাকে ইউজ করবেন। রিসিভ করার জন্য অবশ্যই বাম পাশ। এখন সেটা কিভাবে আপনার প্রপার ওয়েতে ছেলে লেখাপড়া করবে, কিভাবে ভালো করে রিসিভ করতে পারবে? তো ফিজিক্যালি এটা তত্ত্বের উপরও প্রভাব পড়ে। তত্ত্বের উপর আপনার প্রভাব পড়ে। আমরা পঞ্চতত্ত্ব আছে, পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। আকাশ তত্ত্ববাদ সেটা তো আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করে। যদি আপনার ছেলেকে তত্ত্বজ্ঞানী বানাতে পারেন, তাহলে সে লেখাপড়ায় খুব ভালো মার্কস আনবে। সে
যতই মানে দুর্বল ছাত্র হোক না কেন, সে অনেক স্ট্রং হয়ে যাবে। তো চেষ্টা করবেন যে আপনার ছেলেকে তত্ত্বজ্ঞানী বানানোর জন্য। আপনাদের বাচ্চাকে ছোট থেকে এই সরোদয় বিজ্ঞান শিখান। সরোদয় বিজ্ঞান যদি শেখাতে পারেন তাহলে সে ভালো মার্ক আনবে নিশ্চিত রূপে। এখন কি করবেন, ওকে লেখাপড়া করানোর জন্য কী করতে হবে? ওকে সকালবেলা উঠাবেন। সকালবেলা আপনি ওকে উঠাবেন, উঠিয়ে চেষ্টা করবেন ওকে বলবেন যে বাম নাড়ি চালানোর জন্য, বাম নাসিকা চালানোর জন্য। বাম নাসিকাটা ওনাকে চালিয়ে নিতে বলবেন এবং পরিষ্কার ক্লিন যাতে মানে বাম নাসিকা দিয়ে হাওয়াটা যেন একদম পরিষ্কার, কোথাও বাধাপ্রাপ্ত না হয়, এইভাবে যেন আসে। আমি তত্ত্বর কথা বলছি না, এটা এর জন্য বলছি যাতে বুঝতে আপনাদের সহজ হয়। ওই সময়টা ওকে লেখাপড়ার জন্য বসাবেন। যদি বাম নাসিকা সে লেখাপড়ার জন্য বসে তাহলে মস্তিষ্ক একদম ঠান্ডা থাকবে, একদম ঠান্ডা থাকতে পারবে। তার রিসিভ করার মানে ক্ষমতা অনেক গুণ বেশি। বসবে, বসার পরবর্তীতে সে লেখাপড়া করবে। দেখবেন 1 দিন 2 দিন 3 দিন তার লেখাপড়ায় মনোনিবেশ হয়ে যাবে। যাদের অমনোযোগী ছাত্র যারা, তাদেরও লেখাপড়ায় মনোনিবেশ হয়ে যাবে নিশ্চিত রূপে। গেল একটা বিষয়। তো এখন পড়াটা শুরু করবে কিভাবে শুরু করবে? ওকে বলবেন যখন বাম নাসিকা চলে, মানে আপনার বাম অঙ্গ পুরোটাই অ্যাক্টিভ, ডান অঙ্গ ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? প্রাণের যে বিষয়টা আছে ইনঅ্যাক্টিভ। তো বাম হাত দিয়ে ওকে বইটা নিতে বলবেন, বাম হাতে কলমটা নিতে বলবেন এবং বইটা বাম পাশে ফেলতে বলবেন, ওর বাম সাইডে ফেলতে বলবেন। এবং যদি মানে বসার যদি কোনো কায়দা থাকে তাকে অবশ্যই বলবেন যে দক্ষিণ কিংবা পশ্চিম দিক হয়ে বসার জন্য, তাহলে আরও অ্যাচিভ করতে পারবে। লেখাপড়া মনোযোগী আরও অনেক বেশি হবে। দক্ষিণ কিংবা পশ্চিমমুখী হয়ে বসার জন্য দক্ষিণ পশ্চিমমুখী হয়ে বসবে এবং সে বাম হাতে সকল জিনিস স্পর্শ করবে। স্পর্শ করার পরবর্তীতে ডান হাত লাগালেও কোনো সমস্যা নাই, কিন্তু স্টার্টিংটা তার বাম হাতেই করতে হবে। তো লেখাপড়া করলো। এখন লেখাপড়া করে যখন সে পরীক্ষা দিতে যাবে, লেখাপড়ার পরে যখন সে পরীক্ষা দিতে যাবে, সেম ওয়েতে সেম জিনিস ওকে করতে বলবেন। মাস্ট বি বাম নাসিকায় সে পরীক্ষা দিতে যাবে। ঘর হতে বের হবে, বাম নাসিকায় বের হবে, জোর পায়ে বের হবে, ঠিক আছে? জোর পায়ে বের হবে। রিক্সায় উঠছে, গাড়িতে উঠছে, যেখানে সে উঠছে তাকে বাম হাত বাম পা তাকে ব্যবহার করতে বলবেন। যারা সরোদয় বিজ্ঞান দেখেছেন তারা তো বুঝতে পারছেন আমি কী বলতেছি, ব্যবহার করতে বলবেন। এখন এই যে জিনিসগুলো করবেন এগুলো কিন্তু সব সগুণ স্বরে করবেন। সগুণ স্বরে, অবশ্যই নির্গুণ স্বরে না, সগুণ স্বরে ইনহেল করে করবেন, সগুণ স্বরে, নির্গুণ স্বরে না। নিঃশ্বাস ছেড়ে দিয়ে শুরু করলাম না, এরকম করা যাবে না, এরকম মাস্ট বি করা যাবে না। নিঃশ্বাস নিয়েই করতে হবে, টোটাল প্রক্রিয়া নিঃশ্বাস নিয়ে আপনাকে করতে হবে। তো এখন স্কুলে ঢুকবে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা কেন্দ্রে ঢুকবে পরীক্ষা দেওয়ার জন্য, অবশ্যই সে বাম নাসিকা ইউজ করে, বাম পা ইউজ করে, বাম হাত ইউজ করে সে পরীক্ষার হলে ঢুকবে। ঢোকার পরবর্তীতে এখন যেখানে সমস্যাটা হয়, সে রাইট হ্যান্ডে লেখে বা তার বাম নাসিকা চলতেছে, তাহলে সে পরীক্ষাটা দিবে কী করে, খাতাটা নিবে কী করে, টিচারের কাছ থেকে খাতাটা কী করে নেবে, এটা হলো বিষয়। তো যে কোনো ওয়েতে, যে কোনো টেকনিক মানে খাটিয়ে, যে কোনো বুদ্ধি খাটিয়ে আপনাকে ওকে খাতাটা বাম হাত দিয়ে নিবে, টিচারের কাছ থেকে বাম হাত দিয়ে নেবে এবং ইনহেল করে নেবে, শিখিয়ে দেবেন। যে কোনো ওয়েতে সে নেবে, ঠিক আছে? যে কোনো ওয়েতে, কোনো কিছু ফেলে এমনি সেমনি, মানে বুদ্ধি তো পোলাপানের অভাব নাই। তো একটা বুদ্ধি খাটিয়ে তাকে নিতে বলবেন। এবং যখন বসবে, যে মানে টেবিলে বসবে ওইটাও ফার্স্ট সে বাম হাত বাম পা স্পর্শ করবে। তার পরবর্তী যখন লেখা স্টার্ট করবে, মানে যাই নেবে সে বাম হাত দিয়ে নেবে, বাম নাসিকায় সে ক্রিয়াকলাপগুলো করবে। তারপর যখন লেখা মানে স্টার্ট করবে, এখন তো সে তো রাইট হ্যান্ডে লেখে, ডান হাতে লেখে, বাম হাতে কীভাবে লেখে, বাম হাতে তো লিখতে পারবে না। তাহলে কী করবে, বাম হাতে কলমটা নিয়ে মানে ছোট ডট সে খাতার মধ্যে দেবে, একটা দুটা, যাতে বোঝা যায়, বোঝা গেলেও কোনো সমস্যা নেই ডট পড়লে, কিংবা বোঝা যায় না, এটা কোনো বিষয় না। তার পরবর্তীতে সে রাইট হ্যান্ডে লেখা শুরু করবে, এখন লেখা শেষ, পরীক্ষা দেওয়া শেষ। এখন যে স্বর চলে কোনো সমস্যা নেই, ডান চললেও কোনো সমস্যা নেই, বাম চললেও কোনো সমস্যা নেই, কিন্তু এখন ফলো করতে হবে যে স্বর চলে সেই স্বরের হাত ব্যবহার করে খাতাটা মানে টিচারের কাছে দিয়ে দেওয়া, এবং ইনহেল করলে এটা কয়েক গুণ বৃদ্ধি হয়ে আসবে, ঠিক আছে? ইনহেল করে দেবে। এইভাবে আপনি যদি আপনার ছেলে মেয়েকে মানে লেখাপড়ার বিষয়ে আপনি সরোদয় বিজ্ঞান প্রয়োগ করেন,
ওনাদেরকে সৌরদীপ বিজ্ঞান বোঝান, নিশ্চিত রূপে আপনার ছেলেমেয়ে খুবই একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে। ঠিক আছে, তো এটা আমার কমেন্ট ছিল যে দাদা ছেলেমেয়ে লেখাপড়া না কীভাবে মনোযোগী করা যায়, ওদেরকে কীভাবে ওনারা মনোযোগী হতে পারেন সেই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো এইভাবে আপনি আপনার ছেলেমেয়েকে নিশ্চিত রূপে লেখাপড়া করাবেন। আর এতে করে কি হবে, ও যদি এই প্রক্রিয়া সবসময় ইউজ করে, ও নিশ্চিত রূপে একটা ঠান্ডা মস্তিষ্কের মানুষ হবে, ওর চিন্তা চেতনা অনেক বেশি থাকবে, অনেক বেশি থাকবে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।